আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩৮০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ বস, আমি ভালো। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। আলহামদুলিল্লাহ বস, আমি ভালো। কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালাক মোহাম্মদ কয়েস। এখানে কেইফা হালাক অর্থ কেমন আছো, কয়েস অর্থ ভালো। কেইফা হালাক মোহাম্মদ কয়েস, কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? প্রিয়, এখন তুমি খুশি তো? এর আরবি বাক্যটি হবে হাবিবি আলহিন ইনতা মকসুদ। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মকসুদ অর্থ খুশি। হাবিবি আলহিন ইনতা মকসুদ, প্রিয় এখন তুমি খুশি তো? বস, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে মুদির আনা ইকদার। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। মুদির আনা ইকদার, বস আমি পারবো। সামনে ঈদ আসছে। এর আরবি বাক্যটি হবে ইজি ঈদ গিদ্দাম। এখানে ইজি অর্থ আসছে, ইজি ঈদ অর্থ ঈদ আসছে, গিদ্দাম অর্থ সামনে। ইজি ঈদ গিদ্দাম, সামনে ঈদ আসছে। সমস্যা নাই, আমি ধৈর্য ধরবো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল আনা সবর। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, সবর অর্থ ধৈর্য। মাফি মুশকিল আনা সবর, সমস্যা নাই আমি ধৈর্য ধরবো। তারপর কাজ করব। এর আরবি বাক্যটি হবে বাদেন সুগল। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, সুগল অর্থ কাজ করা। বাদেন সুগল, তারপর কাজ করব। তুমি বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি অলা হিন্দি। এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাঙালি, অলা হিন্দি অর্থ নাকি হিন্দি। ইনতা বাঙালি অলা হিন্দি, তুমি বাঙালি নাকি হিন্দি। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়া ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়া ইন্তেজার, বন্ধু একটু অপেক্ষা করো। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি বাক্যটি হবে হিনি কুলো আমেল ইনতা মাসুল। এখানে হিনি অর্থ এখানে, কুলো অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। হিনি কুলো আমেল ইনতা মাসুল, এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে আনাফি তরিক আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তা, ইজি অর্থ আসা। আনাফি তরিক আনা ইজি, আমি রাস্তায় আছি, আমি আসছি। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। 1 মাস আগে কাজ শেষ করে দিয়েছি। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওয়াহেদ শাহর গাবল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, গাবল অর্থ আগে। সুগল খালাস ওয়াহেদ শাহর গাবল, 1 মাস আগে কাজ শেষ করে দিয়েছি। প্রথমে আমি দেখি কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনে সুফ এস মুশকিলা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখি, এস মুশকিলা অর্থ কি সমস্যা। আওয়াল আনা সুফ এস মুশকিলা, প্রথমে আমি দেখি কি সমস্যা। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা সুফ এস মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা সুফ অর্থ আমি দেখছি, এস মুশকিলা অর্থ কি সমস্যা। তাইয়েব আনা সুফ এস মুশকিলা, ঠিক আছে আমি দেখছি কি সমস্যা। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা। মাফি মালুম আরবি অর্থ আরবি বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। সে এখানে কাজ করবে নাকি করবে না? এর আরবি বাক্যটি হবে হুয়া হ্যানা সুগল আলা মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, হ্যানা সুগল অর্থ এখানে কাজ করবে,
অলা মাফি সুগল অর্থ নাকি করবে না। হুয়া হেনা সুগল অলা মাফি সুগল, সে এখানে কাজ করবে নাকি করবে না। সে বলে তুমি নতুন, এর আরবি বাক্যটি হবে হুয়া কাল্লাম ইনতা জেদিদ। এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলে, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। হুয়া কাল্লাম ইনতা জেদিদ, সে বলে তুমি নতুন। তুমি দেখো সে সবসময় ঘুমায়, এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হুয়া আলাতুল নুম। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। ইনতা শুফ হুয়া আলাতুল নুম, তুমি দেখো সে সবসময় ঘুমায়। কাজ শেষ, এখন বসে আছি, এর আরবি বাক্যটি হবে সুগল খালাস আলহি নিজদিস। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আলহিন অর্থ এখন, নিজলিস অর্থ বসা। সুগল খালাস আলহি নিজলিস, কাজ শেষ এখন বসে আছি। চিনি বেশি না চিনি একটু, এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শোয়া অর্থ একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়া, চিনি বেশি না চিনি একটু। এখন সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন সাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আলহিন সাওসা মাফি ফুলুস, এখন সাথে টাকা নাই। কথা ঠিক নাকি ঠিক নয়, এর আরবি বাক্যটি হবে কালাম সাহলালা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, অলা অর্থ নাকি, লা অর্থ না। কালাম সাহ অলালা, কথা ঠিক নাকি ঠিক নয়। কাজ ভালো হয় না, এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস। এখানে সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। সুগল মাফি কয়েস, কাজ ভালো হয় না। হে মুদির মাস শেষ, এর আরবি বাক্যটি হবে ইয়ামুদির শাহর খালাস। এখানে ইয়ামুদির অর্থ হে মুদির, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। ইয়ামুদির শাহর খালাস, হে মুদির মাস শেষ। কি লাভ তোমাকে আমার, এর আরবি বাক্যটি হবে এস ফায়দা ইনতা আনা। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তোমাকে, আনা অর্থ আমার। এস ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার। তুমি এখানে কি করছো, এর আরবি বাক্যটি হবে ইনতা এস সাউই হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সৌই অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা এস সাউই হেনা, তুমি এখানে কি করছো। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না, এর আরবি বাক্যটি হবে আনা আসিফ আনা মাইকদার হাতে সুগল। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাইকদার অর্থ পারবো না, হাতে সুগল অর্থ এই কাজ। আনা আসিফ আনা মাইকদার হাতে সুগল, আমি দুঃখিত আমি এই কাজ পারবো না। ভালোভাবে কাজ করবে, এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া সুগল, ভালোভাবে কাজ করবে। এই লোক কি করে, এর আরবি বাক্যটি হবে হাদানাফর এস সউই। এখানে হাদানাফর অর্থ এই লোক, এস অর্থ কি, সউই অর্থ করে, হাদানাফর এস সউই, এই লোক কি করে। কি বলো তুমি, এর আরবি বাক্যটি হবে এস কালাম ইনতা। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, এস কালাম ইনতা, কি বলো তুমি।